হ্যালো গাইস, সবার স্বাগত আমার বাঙালি চ্যানেলে। আমি এখন আমার সেজে পিসির বাড়ি যাবো, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি চলে এসেছি আমাদের যেটা ঘাট, যাকে বলে ঘাট। আমি ব্রিজটা পার করব, তো এখন আমি যাচ্ছি। এখানে ভিউটা দেখো গাইস, সেই লেভেলের ভিউ। আর এখানে নদীটা দেখো, আর এইদিকে দেখো সেই সময় সূর্যটা ওই দিক দিয়ে ছিল, সেই রকম ভিউটা ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। তো চলো। তো গাইস এই দেখো সেই ব্রিজটা, আর এইটা উপর দিয়ে আমি শ্যুট করেছি। আর এই যে আমার ছোট্ট কামা দেখো কতটাই না কষ্ট হচ্ছে ওনার ঢলটা দিয়ে উঠতে। তো আমার বলছে যে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তো আমরা উপর দিকে যাচ্ছি, চলো। আমি তোমাদের পুরো ফুল ভিডিওটা আমি দেখাবো, তো চলো। সামনেই টোটো স্ট্যান্ড আছে, তো ওখানে টোটো দাঁড়িয়ে আছে, তো আমি এখন টোটোতে চাপবো। তো চলো, টোটোতে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আমি চলে এসেছি আমাদের স্টেশনের নাম হচ্ছে শক্তিগড়। আর পিছনে হচ্ছে ছোট্ট মামা আসছে, ওই যে ছোট্ট মামা নামছে। আর এইদিকে হচ্ছে যে আমাদের মন্দির আছে। তো চলো আমি টিকিটটা কাটি, তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, এই যে আমি দেখতেই পাচ্ছ, এবার আমি পয়সাটা দিলাম, এবার আমাকে টিকিটটা দেবে। এই যে টিকিটটা দাও গো, টিকিটটা দিল। তারপরে যে টিকিটটা নিয়ে আমি ছোট্ট মামাকে দিয়ে দিলাম যে ছোট্ট মা তুমি তোমার কাছে রাখো, আমার কাছে থাকলে এসব হারা যাবে। তারপরে আমি চলে গেলাম স্টেশনের দিকে। তো স্টেশনের উপর দিয়ে যে উঠলাম, উঠতে 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 পাটা খুবই ব্যথা করছিল। কিন্তু কুড়ে মানুষদের যেটা হয়, তো এটা দিয়ে যে ট্রেন আসে, তোমরা জানো না হয়তো, আমি বলে দিলাম, শিখে নাও। এটা দিয়ে ট্রেন আসে, আর এইদিকে হচ্ছে যে এইদিকে মানুষ যায়। তো চলো আমি এখন এই যে স্টেশন দিয়ে নামবো। তোমরা ভাবছিলে যে এটা বিনা টিকিটে আমি যাব, দিয়ে আমার সেটা ভেঙে দিক টিটিতে। আমাকে টিটি একদম ফাইনে গা মেরে দেবে। তো এবার আমি যাচ্ছি, এই যে স্টেশনে নামলাম। তো চলো, এটা দিয়ে এই লাইনে ট্রেনটা আসবে, আমাদের ট্রেনটা কট লাইন ট্রেনে যাবো। তো চলো যাওয়া যাক। আর তার আগে আমি একটু কফি খেয়ে নিই গাইস। কফি কেউ খাও? কফি খেয়ে নাও। তো কফিটা খুবই সুন্দর বানিয়েছে ইনি কাকাটা। তো কফিটা খাওয়া শেষ করে আমি যাব ট্রেন আসলে। তো ট্রেনে চলো। এটাই হচ্ছে আমাদের গ্রাম, দেখো চাষ করেছে সবাই, কত সুন্দর লাগছে না? তো চলো দেখো আর অনুভব করো। আমি এখানে একটু সং লাগিয়ে দিই। তো ভাই ট্রেনে তো ভালোই ভিড় হয়েছে, ঠিক আছে। আর আমি গেটের ধারে দাঁড়িয়ে রয়েছি পাকামো করে, ঠিক আছে, স্টেজ পাকামো যাকে বলে। তো চলো দিকে নেমে দেখা হচ্ছে। আমি ট্রেন থেকে নেমেই সোজা চলে আসলাম স্টেশন থেকে বেরিয়ে বাসে লাইন দেবো বলে। তো এই যে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমি যেই বাসটিতে যাব সেই বাসটির নাম হচ্ছে E1। তো E1-এ চেপে আমি যাবো। তো চলো আমি এখন বাসে চাপি। আমার বাসে চাপা হয়ে গেছে, আর বাসে চেপে চেপে আমি ঘুমাতে ঘুমাতে যাবো বলতে বেরোতে। চলো বাস থেকে নেমে দেখা হচ্ছে। চলে এসেছি, এখন অটোটা করে যাব আমি। আর এই অটোটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জায়গাটার নাম হচ্ছে 8B। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন অটো থেকে নেমে পড়েছি, এবার আমি সামনের দিকে যাব অনেকটা। তো চলো সামনের দিকে যেতে থাকি। তো এখন আমি অনেকটাই চলে এসেছি, এবার গলি থেকে ঢুকছি অবস্থা। এবার গুড্ডু ভাই আমাকে সামনে থেকে নিতে আসবে বললো। তো ওই যে গুড্ডু ভাই চলে এসছে। তো চলো গুড্ডু ভাইয়ের কাছে যাওয়া যাক। তো চলো, আমার গুড্ডু ভাই চলে এসছে। কেমন লাগছে? ভালো। গুড্ডু ভাই তো বলে দিল ভালো, কিন্তু আমার যা হচ্ছে, গোটা জার্নিংটা করে করে আমার গাটা পুরো আলসি হয়ে গেছে। আর আমি বিরাট কুড়ে গাই, সত্যি কথা বলতে বিরাট কুড়ে। তো তোমরা বুঝতেই পারছো কত লেটে ভিডিও আপলোড হচ্ছে। তো আমি চলে এসেছি। এবার গুড্ডু ভাইকে বললাম যে দরজাটা খুলে দে। তো গুড্ডু ভাই দরজাটা খুলে দিল। এবার আমি ঘরের মধ্যে যাবো, তার আগে গাইস একটু বুটটা খুলে নিই। বুটটা না খুলে ঢুকলে আমাকে পিসি আবার রিটার্ন পাঠিয়ে দেবে। তো চলো বুটটা খোলা হয়ে গেছে, এবার আমি ঘরের মধ্যে ঢুকি। আগে দেখাই তোমাদের গুড্ডু ভাই রুমটা। গুড্ডু ভাই রুমটা দেখানো হয়ে গেল। দেখা হচ্ছে পরের ব্লগে।